প্রত্যেকটা দইয়ের বীজ অসম্ভব সুন্দরভাবে বসেছে। আর মাত্র হাতে কয়েক ঘন্টা নিয়ে বানালে আপনারা কিন্তু খুব সহজেই দইয়ের বীজ বানিয়ে নিতে পারবেন। কত সুন্দরভাবে দইয়ের বীজটা তৈরি হয়েছে আপনারাও দেখতে পেলেন। আজকের ভিডিওটি দেখলে আপনারা কিন্তু খুব সহজেই এই দইয়ের বীজ ঘরেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত ক্ষমা চেয়ে নিচ্ছে, একটু মাইক বাজছে, আপনাদের অসুবিধা হবে শুনতে। আজকে একটা উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি হলো দইয়ের বীজ। দই পাততে গেলে দইয়ের বীজ প্রয়োজন হয়, সেই বীজটা কিন্তু আমাদের বাইরে থেকে কিনতে হয়। টক দই লাগে। আজকে কোনো রকম টক দই প্রয়োজন হবে না। কয়েক ঘন্টার মধ্যে আপনারা 4 ধরনের দইয়ের বীজ কিন্তু বানিয়ে নিতে পারবেন। ঘরে হাতে একটু সময় থাকলে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আজকে যে দই বীজটা হবে কোনো রকম লিকুইড দুধ ছাড়া গুঁড়ো দুধেই বানাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা কড়াইতে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। আমুল দুধটা গুলে দেওয়ার জন্য জলটা গরম যে পরিমাণে করা সেই পরিমাণে গরম করে নিয়েছি। এবার নামিয়ে নেব। টু টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ নিয়েছি। খুব ভালোভাবে গুলে নেব। এইভাবে গুলে নিয়েছি। এবার আমি 4টে বাটির মধ্যে ভাগ করে নেব। একটা শুকনো লঙ্কা, একটাতে কাঁচা লঙ্কা, 1 চামচ ভিনিগার, আর এখানে 1 চামচ লেবুর রস। এই বাটিটা আমি প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই প্লেটটার মধ্যে একটু গরম জল নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটা সুতির কাপড় ঢাকা দিয়ে একটু গরম জায়গায় রেখে দেব। 3-4 ঘন্টা এইভাবে রেখে দেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দুধগুলো আমি এইভাবে দই বীজ বানাবো বলে যে পদ্ধতিতে আমি রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা, আমি কিন্তু একদম গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো। মাঝে আমি ঢাকাটা খুলে একটু দেখছিলাম। দুটোতে 2 রকমের লঙ্কা দিয়েছিলাম, আর এই দুটোতে কিন্তু আমি ভিনিগার আর লেবুর রসটা দিয়েছিলাম। তো আপনাদেরকে একটু দেখাই এটা কেমন বসেছে। যেহেতু কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম জমাট বাঁধা শক্ত দইয়ের মতন বসেনি। কিন্তু দই বীজটা যেভাবে আমরা ব্যবহার করে থাকি দই বসানোর ক্ষেত্রে, একদম দই বীজ কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, এগুলোও দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এই যে পারফেক্ট দই বীজ কিন্তু আপনারা মাত্র কয়েক ঘন্টা হাতে নিয়ে বানালে এইভাবে বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে কিনতে লাগবে না। আপনারা হয়তো ভাবছেন যে এটা মানে এই যে লঙ্কা দেওয়ার কারণে ঝাল হয়ে যাবে। কোনো একটুও ঝাল হবে না, যেহেতু বোটা খুলিনি, কোনো লঙ্কারই বোটা খুলিনি। এই যে দেখুন, এটাও কত সুন্দরভাবে জমেছে। তিন 4 ঘন্টা গরম জায়গায় এইভাবে রেখে দেবেন। এই যে দেখুন, এটাও কত সুন্দরভাবে হয়েছে। কোনটা একটু পাতলা আর ঘনত্বটা একটু বেশি। এটা যেমন একটু পাতলা হয়েছে, এই যে একটু পাতলা হয়েছে। আর এই ভিনিগার যেগুলোতে দিয়েছিলাম অনেকটাই ঘন হয়েছে।
আজকে যে দইয়ের বীজগুলো বানালাম একদমই সহজ পদ্ধতিতে, হাতে কয়েক ঘন্টা নিয়ে কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আরও বেশি সময় ধরে কিন্তু বানালে আরও দইয়ের বীজগুলো খুব ভালোভাবে বসবে। আমি তো কম সময়ের মধ্যে 3-4 ঘন্টার মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো কত সুন্দরভাবে হয়েছে। আপনারা এইটা দিয়ে কিন্তু খুব সহজে মিষ্টি দই বলুন বা টক দই বলুন, সব কিছুই খুব সুন্দরভাবে বসাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।